পড়েন সাহাবীদের জীবনী, তারা শাহাদাতেইন আকীদা মানহাজ ঠিক করেছেন। এই পৃথিবীর সবকিছু তাকে বঞ্চিত করা হয়েছে, তাদের জানে মালে পরিবারে ধন সম্পদের সবকিছুকে শূন্য করা হয়েছে। সরে দাঁড়িয়েছে কেউ? বেলাল সরেছিল? সুমাইয়া সরে গিয়েছিল? খাব্বাবকে আগুন দিয়ে জাল দিয়ে সরাতে পেরেছিল? ইয়াসিরের 2 পায়ে ঘোড়া দিয়ে 2টা পার্ট করে সরাতে পেরেছিল? আসিয়াকে পেরেছিল? আসহাবে হুদুদকে পেরেছিল? আসহাবে কাহাবকে পেরেছিল? এরকম ফেরাউনের জাদু করতে পারছিল? পারে নাই। এর ইতিহাস সব থেকে বঞ্চিত হয়ে এক বিন্দু বামে নিতে পারে নাই। আবার সাহাবাদের জীবনী পড়েন, রোম সম্রাট, পারস্য সম্রাট তছনছ হয়েছে, সমস্ত প্রাচুর্য এসেছে। যেদিন পারস্য তছনছ হয়েছে, সমস্ত সোনা দানা টাকা পয়সা জহর আর হীরা মুক্তা নিয়েছে যখন মদিনায় হাজির করা হলো, ওমরের মতো মানুষ কাঁদতে শুরু করলেন। সবাই অবাক হলেন, কি ব্যাপার, ওমর কান্না করে কেন? আজকে তো আনন্দের দিন, কাঁদতেছে কেন? বললেন, সবকিছু মাহরুম হয়ে বঞ্চিত হয়ে পরীক্ষায় পাশ করেছি, দুনিয়ার প্রাচুর্য এসেছে, এখন পাশ করাটা অনেক কঠিন, তাই কাঁদতেছি। কিন্তু নড়ে দাঁড়ায় নাই। আমরা হয় বঞ্চিত হলেও ডানে যাই বামে যাই, পেলেও বামে যাই ডানে যাই, সিরাতে মুস্তাকিম আমাদের ঠিক থাকে না। তাহলে বন্ধুরা, যাদের সহি আকীদা মানহাজ, আজ পৃথিবীতে লক্ষ কোটি মুসলিম রয়েছে, কিন্তু সহি আকীদা মানহাজের মানুষের প্রচন্ড অভাব। যারা এইখানে নিজেদের জান মাল সবকিছু দিতে প্রস্তুত, দুনিয়ার সবকিছু এসে গেলেও ডানে বামে যাবে না। এই 2টা কথা বুঝেছেন?